কালকের অঙ্কটার যে জায়গাটা মেলেনি, ওই যে 2,15,000 টাকার একটা ডিফারেন্স তৈরি হলো আমরা যখন ব্যালেন্স শিটটা তৈরি করতে গেলাম। আজকে সেটাকে একটু দেখলাম যে কী কোথায় গণ্ডগোল ছিল। আচ্ছা, এইখানে আমরা প্রত্যেকটা যদি যোগ করি, 9,75,000 আমরা ক্যালকুলেটরে ফেলি, যোগে একটা ভুল আছে। আমরা দেখা যাবে 9,75,000 প্লাস 2,44,625 প্লাস 4,27,500 প্লাস 8,94,317 প্লাস 4,000 প্লাস 1,00,000 প্লাস 3,75,000 এটা প্লাস 2 লক্ষ প্লাস এই 2.5 লক্ষ টাকাটা আমরা যোগে বাদ দিয়ে ফেলেছিলাম, 2,50,000 প্লাস 9,72,500 প্লাস 2,27,500। এইটা যদি যোগ করি তাহলে 46,70 ওই 442, মানে যেটা এটার সাথে মিলছে, 46,70,442। আচ্ছা, এই যোগটা এইটা আগের দিন বাদ চলে গেছিলো যোগের সঙ্গে। আর একটা জিনিস হয়েছে যেটা, তাহলে কত হলো 2 লক্ষ, আমি ব্যাপারটা বোঝাই। 2,15,000 টাকার তো প্রবলেমটা ছিল, মাইনাস হলো হচ্ছে 2,50,000 টাকা আমার থেকে বেরোলো, তাহলে 35,000 টাকার একটা ডিফারেন্স ছিল। 35,000 টাকার ডিফারেন্সটা যেটা ছিল সেটা এইখানে এই 17,500 টাকাটা নিয়ে সমস্যাটা ছিল। সেটা কীরকম, আমাদেরকে বলেছিল 17,500 টাকায় অ্যাডজাস্টমেন্টটা কোথায় আছে জানো, এই যে লাস্ট এটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ এখানে যেটা আছে সেখানে বলছে যে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 17,500 রিসিভ ফ্রম ডেটর্সের কাছ থেকে পাওয়া গেছে, তাহলে ডেটর্সটা কমে যাওয়ার ওয়াজ রংলি এন্টার্ড ইনটু সেলস অ্যাকাউন্ট, মানে সেলসটা বেড়ে আছে সেটাকেও কমাতে হবে। আমরা যেটা করেছিলাম সেদিনকে ভুল করে, যে এই যে বাই সেলস যেটা করেছিলাম সেখান থেকে আমরা লেস করে দিয়েছিলাম 17,500 টাকা দিয়ে, এই জায়গায় 1,25,47,500 এই জায়গাটা ঠিক করেছি। কিন্তু সানডে ডেটর্স, অ্যাকচুয়ালি তো এটা সানডে ডেটর্সের টাকা আদায় হয়েছে, সেখান থেকে তো বাদ দেওয়া হয়নি। এখানে আমরা লেস না করে এখানে অ্যাড করে দিয়েছিলাম, এখানে অ্যাড ছিল কথাটা, এই অ্যাড থাকার ফলে এই প্রবলেমটা তৈরি হয়েছিল। এবং এখানেই দেখা যাচ্ছে এটা অ্যাড হয়েই যাচ্ছে, মানে যোগটা আমি আর কাটিনি এখন এটাকে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে 9,35,000 টাকা মাইনাস হবে হচ্ছে 17,500 টাকা, তাহলে এটা দাঁড়াবে 9,17,500 টাকা। এইখানে 17 হবে 9,17,500 টাকা, আর মাইনাস হবে হচ্ছে 23,183, তাহলে আসবে হচ্ছে যে 8,94,317 টাকা। আর একটা ভুল যেটা হচ্ছে, মানে এই অঙ্কটা এক চান্সে করতে গিয়ে অনেক কটা আমরা ভুল করেছিলাম, সেই ভুলগুলো হচ্ছে এবার কি হবে, তাহলে এখানে আমার প্রভিশন যেটা বলেছে সেটা তাহলে ভুল হয়ে গেল। প্রভিশন কত হবে, 9,17,500 ইন্টু 2.5%, তার মানে দাঁড়াবে হচ্ছে 22,937 টাকা। তাহলে এটাকেও আমাকে কাটতে হয়, এটাও আমার কাটতে হয়। আর একটা যেটা আমরা গণ্ডগোল করেছি, এটা যখন 22,937 দেবো, তখন আমার এখানে প্রফিট অ্যান্ড লসে গিয়েও এটাও 22,937 হবে, যেই হবে নেট প্রফিটটা আবার বাড়া কমা করে যাবে। নেট প্রফিটটা বাড়া কমা করে গেলে আমার কি হবে, আমার যে ব্যালেন্স শিটটা কোথায় গেল, ব্যালেন্স শিটে এই যে ব্যালেন্স শিটেই আছি, ব্যালেন্স শিটে আমার এই যে এখানে নেট প্রফিট যেটা যোগ করছি সেটাতে প্রবলেম হয়ে যাবে। ফলে কী হচ্ছে, পুরো অঙ্কটা ঘেঁটে যাবে। এই যে পরিস্থিতি আমরা পরীক্ষার হলে গিয়ে যদি পাই তাহলে কি করব, সে ঘটনাটা বলছি। আর একটা জিনিস এখানে গণ্ডগোল আছে, আমরা যেটা হচ্ছে ফ্যাক্টরির উপরে যে ডেপ্রিসিয়েশন, এটা আমরা মানে অঙ্ক প্রশ্ন করতে ধরেও ছিলাম, ধরার পরেও আমরা ভুলটা করেছি। সেটা হচ্ছে বিল্ডিংয়ের উপরে যে ডেপ্রিসিয়েশন 25,000 টাকা, এইটাই হচ্ছে ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি ফ্যাক্টরি কথাটা এখানে লিখিনি, ফলে আমার মাথায় একবার আসলো যে ফ্যাক্টরির উপরে ডেপ্রিসিয়েশন তো চার্জ হবে। হয়েছে কি দেখি,
তারপরে আবার বললাম না এটা বিল্ডিং, আগের ভিডিওটা দেখলে বোঝা যাবে। তো এইটা হচ্ছে ফ্যাক্টরির বিল্ডিং, মানে ও ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন। তাহলে এই ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন কিন্তু আমার এইখানে উঠে আসবে, এইখানে উঠে আসবে ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন। তাহলে কী হবে, এখান থেকে আমার ফিনিশ গুডসের যে দাম, সেই দামটা যেহেতু এই দিকটাকে আমি যোগ করে এটা বার করছি ব্যালেন্স বিং ফিগার, তাহলে এটা আরও বাড়বে 25,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এইবার ট্রেডিং অ্যাকাউন্টে তাহলে ট্রেডিংয়ের ফিনিশ গুডসের দামটা বাড়বে। ফিনিশ গুডসের দাম বাড়ার মানে হচ্ছে এখান থেকে গ্রস প্রফিটটা কিন্তু কমে যাবে। আচ্ছা, এটা একটা গেল ভুল। তারপরে গ্রস প্রফিটটা কমবে, কিন্তু নেট প্রফিটে এটার জন্য কোনো এফেক্ট হবে না, কারণ আলটিমেটলি প্রফিট অ্যান্ড লসে তো চার্জ হয়ে গেছে। ফলে গ্রস প্রফিটটা যখন কমবে তার মানে প্রফিট অ্যান্ড লসের এই টাকাটাই কমবে। ঠিক আছে, সেই জন্যে এই প্রফিট অ্যান্ড লস পর্যন্ত গিয়ে কিন্তু প্রফিটটা কিন্তু একই জায়গায় দাঁড়াবে, এখানে প্রবলেম হবে না। আর একটা কী যেন বলছিলাম, হ্যাঁ মোরাললেস এই কটা গণ্ডগোল ছিল। এখন এইটাকে আপাতত, আচ্ছা আমি যেটা ঠিকঠাক করতে যাচ্ছিলাম, এই যে এখানে আমরা যদি এবার এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম ওই যে 2,15,000 টাকার ডিফারেন্সটা ছিল, সেই মুহূর্তে দেখতে পেলাম আমি ভুলগুলো কী কী করেছি। একটা তো যোগে ভুল করেছিলাম, অতএব যোগটা টেনে দিলাম। এখানে 44,45,000, এই 44,55,442 বেরিয়েছিল, প্লাস 2,50,000 টাকা আমি যেই করলাম তখন 4,70,542 টাকা, 442 টাকা বেরিয়ে আসলো। মাইনাস যখন আমি করলাম 46,70,000 টাকা, তখন আমার দাঁড়ালো 35,000, সরি মাইনাস 442, তাহলে আমার 35,000 টাকা ডিফারেন্স দাঁড়ালো। এবার কি হচ্ছে, এই 35,000 টাকাটা এখন আমি জানতে পারছি যে এইটা ভুল আছে। এই অবস্থায় আমি কি করলাম, এইখানে যে ফিগারটা, এই ফিগারটাকে কিন্তু আমি আনচেঞ্জড অবস্থায় রাখলাম, অর্থাৎ এই ফিগারটা ভুল আমি জানি, এর জন্যই আমার 2 নম্বর কাটা যাবে। 2 নম্বর আমার এক্সামিনার আমার কাছ থেকে কেটে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি এইখানে ভুল প্রভিশনটা করেছি, কিন্তু সেই ভুল প্রভিশনের এগেনস্টে এখানে তো আমি যেহেতু সেম জিনিস আমি নিয়ে এসেছি, তার জন্য কিন্তু এখানে আর কোনো নাম্বার কাটা যাবে না, যদিও আমার প্রফিটটা আলাদা বেরোক, কিন্তু আমার 2 নম্বরই মাত্র কাটা যাবে। এরপরে আর একটা বলি যে এই যে 2,50,15,000 টাকা তো আমার ডিফারেন্স বেরিয়ে গেছিলো। এই অবস্থায় আমি টাইমের উপরে একটা নির্ভর করছি, কারণ আমার টাইমে শেষ করতে হবে অঙ্কগুলো। সেই ক্ষেত্রে আমি বলবো যে এইরকম যদি কোনো গণ্ডগোল বেরোয়, অঙ্কটাকে স্কিপ করুন, স্কিপ করে অন্য অঙ্কে চলে যান, বা থিওরি যেগুলো লিখতে হবে থিওরিগুলো লিখুন। তারপরে আবার পুনরায় একটা টাইম পরে এসে মাথায় রাখতে হবে যে আমার এই অঙ্কটা মেলেনি। তাহলে কি করতে হবে, তখন এসে যে যোগ বিয়োগগুলো আমরা করেছি, অন্যান্য খাতায় আমার যাওয়ার দরকার নেই, যে যোগ বিয়োগগুলো করেছি সেটা আগে আমরা চেক করে নেব। আমি দেখলাম অনেকটা ইনারে ছিল, আউটারে যায়নি, এরকম কোনো গণ্ডগোল হয়েছে কি না। সমস্ত যোগ এবং সমস্ত বিয়োগ, ভেতরে যে যোগ এবং বিয়োগগুলো হচ্ছে সেগুলোকে ঠিকঠাকভাবে করা হচ্ছে তো সেইটাকে আমি কিন্তু চেক করব। খুব বেশি কিন্তু চেক করতে সময় লাগবে না। আমি যখন কালকে এই গণ্ডগোলটা বেরোলো রাত্রিবেলা যখন করছিলাম, অনেকটা রাত্রি হয়ে গেল বলে কালকে আর করিনি, তো কালকে ডিটেকশনটা কালকেই করেছি, ভিডিওটা আর কালকে করলাম না। তখন আমি দেখলাম যে এই যোগটাকে আরেকবার করলাম, যোগটাকে করে কিন্তু আমার ডিফারেন্সটা আবার বেড়ে গেল। তখন আমি ভাবলাম যা বাবা, 27 লক্ষ, এদিকে 46, এদিকে 27, আর এইদিকে যে লাইবিলিটি সাইড, যেটা লাইবিলিটি সাইডে বাড়া কমার মতো আর কিছু নেই, যদি না আমি প্রফিটটাকে আমি ঠিকঠাক জায়গায় দিতে পারি। সুতরাং এইটা যে মোরাললেস ঠিক আছে আমার আইডিয়া হচ্ছে, তার মানে এই দিকটাতে আমার কোনো গণ্ডগোল আছে, 35,000 টাকা বেশি শো করছে। তখন আমি দেখতে চেষ্টা করলাম যে 35,000 টাকার এফেক্টটা কী করে আসতে পারে। এই 17,500 টাকা ডিটেক্ট করলাম তখন, যে 17,500 ডবল যেহেতু 35,000, তাহলে এটা একটা প্রবলেমের জায়গা হতে পারে। তখন আমি অ্যাডজাস্টমেন্টটা করলাম, তখন দেখলাম হ্যাঁ এটাকে আমি অ্যাকচুয়ালি লেস হবে, আমি এখানে অ্যাড করে রেখেছি, ফলেই 35,000 টাকাটা সমস্যা এসছে, এবং সমস্যা যেই করলাম আমার মিলে গেল। আর যেটা ইয়ে থেকে করা দরকার, তারপরে হচ্ছে আমাকে এইটুকু জায়গা আগে দেখব, ভুলটা এগুলোতে হয়। তারপরে কিন্তু আমরা এই প্রফিট এবং নেট প্রফিটের জায়গাগুলোকে আরেকবার যোগ বিয়োগটাকে আমরা চেক করব। চেক করার পরেও যদি দেখছি না এই ট্রেনে এই অবস্থায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, করার পরেও যখন দেখছি না আমি আর এখান থেকে বেরোতে পারছি না, তখন কিন্তু এখানে সাসপেন্স বলে যে টাকাটা আমার মিলছে না সেই টাকাটা দিয়ে ছেড়ে রেখে অঙ্কটাকে মেলানো যেতে পারে, অথবা দুই দিকে অমিল রয়েছে এই অবস্থাতেই অঙ্কটাকে ছেড়ে আসা যেতে পারে। সেই ক্ষেত্রে আমার এক্সামিনার আমার কাছ থেকে আরও 4 থেকে 5 নম্বর আমার কেটে নেবে। তাহলে আমার এই অঙ্কটা যদি আমি ওই অবস্থায় ফেলে রাখতাম, তাহলে আমি কত নম্বর কম পেতাম, এইখানকার 2 নম্বর, এখানকার 5 নম্বর, তাহলে হলো আমার
7 নম্বর আমি টোটালে কম পেতাম। তাহলে আমার 20 মধ্যে -7 যদি হয় 13 নম্বর কিন্তু আমি অঙ্কটা থেকে তাও পাবো। সুতরাং এইভাবে আমাদেরকে ছেড়ে রাখতে হবে। থ্যাংক ইউ।